বর্তমান যে জেনারেল শিক্ষা, আপনারা যে স্কুলে পাঠান আপনাদের সন্তানদেরকে, কলেজে পাঠান, এই সমস্ত স্কুল কলেজে কিছু বেকার সন্তান ছাড়া খুব ভালো সন্তান বের করাটা খুব কঠিন একটা কাজ। বাংলাদেশে একমাত্র একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে শিক্ষিত বেকার। পৃথিবীর কোনো দেশে এত শিক্ষা অর্জন করার পরে কেউ বেকার থাকে এটা দেখা যায় না, এই শব্দটাই নেই। 16 বছর ধরে ইংলিশ শিখে একটা লাইন ইংলিশে বিশুদ্ধভাবে লিখতে পারে না, এই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। একজন দেওবন্দি আলেম তিনি বলছেন, আমি আমার শিক্ষকদের কাছে অনেকবার বলেছি যে আমরা যে হাদিসগুলো পড়ছি এগুলো মানছি না কেন। তার উস্তাদরা তাকে বলেছিলেন, আমরা জানার জন্য পড়ি, মানার জন্য পড়ি না। আর বাংলাদেশে এত বেশি শিরক বেদাত, এগুলো সাধারণ মানুষ বিশেষ করে ছড়ায়নি, এগুলো ছড়িয়েছে আলেমরাই। তাহলে এটা হলো জেনারেল শিক্ষার অবস্থা, আর আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার অবস্থা। এখন এই যখন অবস্থা, এই অবস্থায় আমাদের জন্য এমন কিছু মাদ্রাসা প্রয়োজন যেখানে একজন মানুষ ইসলামের সঠিক শিক্ষা যেমন পাবে, ঠিক তেমনি দুনিয়াবী শিক্ষা এমনভাবে শিক্ষিত হবে যেন সে দক্ষ হয়, প্রকৃত অর্থে সে মানুষের মতো মানুষ হয়, সুনাগরিক হয়ে গড়ে ওঠে।